ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বাহক ৪০০ বছরের পুরনো বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের গাংনগর মেলা। রুই মাছ খালি ৩০০ টাকা কেজি, ৩৫০-এর মাছ ৩০০ টাকা কেজি। ভাইরাল মিষ্টি। এই মেলা প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বগুড়াবাসীকে উৎসবের জোয়ারে ভাসায়। এই মেলা গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বৈশাখের প্রথম সোমবার অথবা বৃহস্পতিবার শুরু হয়ে থাকে এই মেলা, চলে টানা ৭ দিন। এ মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন সাইজের বাহারি মিষ্টি, বিশাল আকারের মাছ, সার্কাস, নাগরদোলা, পুতুল নাচ, শিশুদের খেলনার দোকান সহ মোটামুটি সাংসারিক সব পণ্যর বাহারি সমাহার ঘটে এই মেলায়। ঢাকা রংপুর হাইওয়ে থেকে যে ডাল রোডটি নেমে গেছে দেউল গাংনগর মেলার উদ্দেশ্যে, সেই রোডে আমরা প্রবেশ করছি এখন। আর এইখান থেকে অলমোস্ট ৪.৫ কিলোমিটারের মতো রাস্তা কিন্তু আমরা আর বাকি রয়েছি মেলায় পৌঁছাতে। তো দেখি কত তাড়াতাড়ি আসলে মেলায় পৌঁছানো যায়। আর এই মেলার কিন্তু অনেক আভিজাত্য রয়েছে এবং অনেক ঐতিহ্যবাহী, ৪০০ বছরের পুরাতন একটি মেলা কভার করার জন্য যাচ্ছি। অনেক আগে থেকেই কিন্তু মেলার যে আবহাওয়া সেটি কিন্তু পাওয়া যাচ্ছে, অনেকেই মেলাতে যাচ্ছে। দেউলি গাংনগর সেই ঐতিহ্যবাহী ৪০০ বছরের পুরাতন মেলা থেকে আমি নাজমুল শাকির আপনাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি মাটির যে তৈজসপত্র বানায় বাংলাদেশের যে গ্রামীণ চিরচারিত সেই কৃষ্টি কালচারের প্রেক্ষাপটে আমার হাতে একটি মাছ রয়েছে। আর এই মাছ কিন্তু মাটির ব্যাংক হিসাবেও ব্যবহার হয়। এখানে যে সুন্দর কিন্তু ফুটা করা আছে, এখানে কিন্তু কয়েন রেখে কিন্তু গ্রামীণ যে বধূরা রয়েছে তারা কিন্তু টাকা সঞ্চয় করে থাকে এবং গ্রাম বাংলায় কিন্তু এটা ব্যাপক প্রচলিত। এবং এখানে আজকে ঠিক কি নিয়ে আসা হয়েছে মাটির যে তৈজসপত্র সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আমি নিয়ে যাচ্ছি মাটির ব্যাং ১৫০ টাকার মতো বিক্রি। অনলি ১৫০ টাকা? এত বড় ব্যাং! মাই গড, এটা কি আপনার হাতে বানানো? নিজেই তৈরি, নিজেই বানানো। ১৫০ টাকা। এই যে হাতি রয়েছে, পুতুল রয়েছে, অসাধারণ সব জিনিসপত্র। তো এই মেলাতে এসে আপনাদের কেমন লাগতেছে? এই বছরের বেচা কিনাটা কেমন? ভালো, মোটামুটি ভালোই যা হয় মোটামুটি। কি নিয়ে আসছেন আপনি এই মেলাতে? মাটির ব্যাং, হাড়ি পাতিল, পুতুল, মাছ ধোয়া, পিসনি, মরিচ পেশা পিসনি, এগুলো ঢাকনা, সরা, এগুলো যাবতীয় জিনিস মাটির। মেলার প্রবেশদ্বারেই আপনাকে হাতছানি দিয়ে ডাকবে মেলার মূল আকর্ষণ মিষ্টির মেলা। বাহারি সব মিষ্টির সমাহারে আপনার জিভে জল চলে আসবে। মিষ্টির একটু পরিচিতি করায় দিতে চাচ্ছি যে কত ধরনের মিষ্টি এখানে উঠেছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন ভাই, এটা কি মিষ্টির নাম কি? এটা চমচম, রসুন চমচম। আর এটা কি বালিশ? বালিশের ওজন কত আছে? এটার ওজন 1.5 কেজি। 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি করে ওজন। আর এটা হচ্ছে রস চমচমের মতো লাগতেছে। মাশাআল্লাহ, বাহারি মিষ্টির কিন্তু এখানে পসরা সাজিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাভ মিষ্টি, এটা রসগোল্লা, এটা কালোজাম, আবার লাভ মিষ্টি, মাছ মিষ্টি। এখানে ওজন কত করে আছে? এটা 1.5 কেজির মতো। 1.5 কেজি করে। এটা কি? এটা কি মিষ্টি? পটল মিষ্টি। একটু জানেন তো ভাই, পটলের মতো আকৃতি, যার কারণে এটির নাম রাখা হচ্ছে পটল মিষ্টি। আর এখানে রয়েছে মাছ, আবারও সেই মাছ, বিখ্যাত মাছ। এগুলো কি মাছ? কাতল মাছের মতো লাগতেছে। রুই মাছ। ওজন কত করে আছে ভাই? 5 কেজি 4 কেজি। এটা
এটাও এরকম 3 কেজি এই বেচা কিনা কেমন হচ্ছে এগুলার? গতবারের থেকে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে এই মেলার মূল যে আকর্ষণগুলা, জামাইরা ঢুকে ঢুকে এই মিষ্টিগুলাই কিন্তু খরিদ করে করে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। এবং আমি মাছের সাইডে আবার পার হয়ে যাব। মাছেরও কিন্তু একটি বাহারি কিন্তু বাজার এখানে রয়েছে, যেটিতে কিন্তু অনেক বড় বড় মাছ এই জামাইরা কিনে কিন্তু শ্বশুরের বাড়িতে নিয়ে যাবে। দুই জামাইকে দেখতে পাচ্ছেন, একজন মাছ নিয়েছে। মাছ এটা কত করে, কত ওজন, কত মাছের কত হয়েছে? এটা 3 কেজি 400। 3 কেজি 400 কি মাছ? 2 কেজি ব্রিকেট মাছ। কত করে দাম পড়লো? 40 টাকা। 240। আপনি কি নিছেন? মিষ্টি নিছি। কতগুলো আছে মিষ্টি? এখানে প্রায় 800 টাকার মিষ্টি আছে। 800 টাকার মিষ্টি, বাহ মাশাআল্লাহ। একটা হলো 7 কেজি, এটা হলো 6 কেজি। দুটি মাছ কিনে কিন্তু জামাই টেনে নিয়ে যাইতে তার অবস্থা খারাপ। এবং পাশে আরো দেখতে পাচ্ছি দুটি মাছ এবং হরেক রকমের কিন্তু খেলনা কিনেছে। তো আপনার বাসা কোথায়? আমার বাসা এখানেই। আবার এখানকার জামাই, আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন মাছ? জি। ভাই দুটি মাছ কত ওজন? দুটির ওজন হচ্ছে 13 কেজি। 13 কেজি দুটো। কত জি। করে কেজি কিনলে? 350। হরেক রকমের নাগরদোলার পাশাপাশি মেলা জমে তুলেছে গ্রামীণ ঐতিহ্যবাহী ঢাকা থেকে আগত দি লায়ন সার্কাস। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে সার্কাস খেলা দেখার জন্য আসেন এ মেলায়। পুরো মেলা পরিণত হয় এক উৎসবের মিলন মেলায়। সার্কাসের নানান ধরনের জাদু খেলা দেখে মুগ্ধ হয় মেলায় আগত দর্শক। মনোমুগ্ধকর আয়োজন ও পরিচ্ছন্ন বিনোদনের কারণে মেলাকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। হরেক রকমের জাদু খেলা দেখতে দেখতে কখন জানি সময় পার হয়ে যায়। মেলায় আগত দর্শকদের মন ভরে যায় মেয়েদের রিং খেলা দেখে। আধুনিক এই যুগে গাংনগর মেলা যেন 90 দশকের সুষ্ঠু বিনোদনের অনন্য এক উদাহরণ। সার্কাস খেলার পাশাপাশি মেলায় আরও অনেক ধরনের খেলার আগমন ঘটে থাকে। তার মধ্যে রয়েছে ইয়ারগান শুটিং এবং অন্যতম আরও একটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে খাঁচার মধ্যে মোটরসাইকেল রেস। ইংলিশে এই খেলাটির নাম ওয়াল অফ ডেথ বলা হয়ে থাকলেও বাংলায় একে বলা হয় মৃত্যুকূপ। ভারত ও বাংলাদেশের মেলায় এই খেলাটির বেশ জনপ্রিয়তা রয়েছে। তাবিজ, কবজ, বাহারি পান সহ আরো বিচিত্র ধরনের পণ্যের সমাহার ঘটে এই মেলায়। দেখতে পাচ্ছেন ইমেজিং একটা জিনিস দেখতে পাচ্ছেন মেলাতে এসে। এটা কি কাকা অরিজিনাল চুল? না, অরিজিনাল চুল না, প্লাস্টিকের? প্লাস্টিক, চায়না। মাই গড,
তো বাংলাদেশে তো অনেক চুল হয়, তো এটা আবার প্লাস্টিক, একেবারে অরিজিনাল চুলের মতো, কিছুই বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, এটা যদি দেয়, হ্যাঁ, অনেক মেয়েরাই দিয়ে থাকে। মাই গড, এটা কত টাকা দাম? অনলি 120 টাকা দাম। মাই গড। তো বন্ধুরা, আজকের মতো গাংনগর মেলা থেকে বিদায় নিচ্ছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ সুন্দর থাকবেন। দেখা হচ্ছে অন্য আগামী কোনো ভিডিওতে।